কুয়াশা না, এটা কিন্তু টোটাল গরম জল। গুড মর্নিং বন্ধুরা, আবারও এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এবারে ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে চলে এলাম বক্রেশ্বরে। আর বক্রেশ্বরে যদি থাকো তাহলে আসলে থাকবে কোথায়? 6x7 থেকে খাটটা, বিশাল বড় রুমটা। সবার মনে তো একটা প্রশ্ন থাকতে পারে, একটা রুমে মিনিমাম কতজনকে অ্যালাউ করতে পারবে? একটা রুমে দেখুন, এই রুমটার মধ্যে যেমন 4 জন থাকতে পারে, একদম কম বাজেটের মধ্যে। এর অনেক আগে আমি একটা ব্লগ তুলে দিয়েছিলাম বক্রেশ্বরের একটা হোটেল, আর গিয়ে সেই হোটেলে আজকে ইনভাইট আজকে আমরা পেয়েছি। তাও আবার ঘুরতে ঘুরতে এখন তোমাদেরকে নিয়ে চলে এলাম সেই বক্রেশ্বরের সেই হোটেলে। আর এখন সেই হোটেলের রেট মানে দামটা একটু উঠেছে ওয়াইসিস, কত দামই বা হতে পারে সেটা সব কিছু খুঁটিনাটি তথ্য তুলে দেবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তাহলে চলো গিয়ে দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে বক্রেশ্বর বাস স্ট্যান্ড। আর এই বক্রেশ্বর বাস স্ট্যান্ডের এখানেই সামনে দেখতে পাবে এই ধরো বক্রেশ্বর গেট, আর সামনেই আছে এখানে টোটো স্ট্যান্ড। আর টোটো স্ট্যান্ডের একদমই পরপর দেখতে হবে এখানে হোটেল। আর এই সোজাসুজি যেতেই কিন্তু বক্রেশ্বর মন্দিরটা পড়বে, মানে বাবার মন্দিরটা। আর সামনেই দেখতে পাবে এই হচ্ছে প্রতিমা হোটেল। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই প্রতিমা হোটেলের ব্যবহারও যেরকম ভালো, তেমনি রুমগুলো তেমনি সব দিক দিয়ে ভালো। আর এখানে টোটাল দেখতে পাচ্ছি গ্রুপ পার্টিরা এসছে, প্রচুর বিশাল বড় গ্রুপ এসছে। দাদা নমস্কার। হ্যাঁ, তো কোথা থেকে আসা হচ্ছে আপনাদের এখানে? আমরা এসেছি ডোমকল গার্লস কলেজ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে আসা হয়েছে। তো রওনা কবে দিয়েছেন? কাল রাত্রে। কাল রাতে। আজকে ইন হয়েছেন কটার সময়? সকাল 6টায়। তো এখানে কত বছর ধরে আসছেন আপনি? প্রথমবার এসেছি। আপনার নাম দাদা? অবসর। ঠিক আছে দাদা, হ্যাপি জার্নি আর ভালোভাবে বক্রেশ্বর ঘুরুন। তাহলে চলো এখানে একটুখানি দেখে নিই এখানকার বক্রেশ্বরে যে প্রতিমা হোটেলে এখানে হোটেলের রেট কীরকম, কী ধরনের হোটেল পাওয়া যায়। আর এখানে গ্রুপ পার্টিতে সুযোগ সুবিধা আছে। তাছাড়াও যদি 2 থেকে 4 জন যদি মিনিমাম আসে তাদের জন্য কি রান্না করে খাওয়ার সুযোগ সুবিধা আছে কিনা, সব কিছু খুঁটিনাটি তথ্য তুলে দেবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। আর এই হচ্ছে গ্রুপ পার্টিদের জন্য একদম বাইরে দেখো খাবারের বন্দোবস্ত দেখো, মানে টেবিল রাখে এখানে আছে, তোমরা মানে যারা যারা গ্রুপ পার্টি আসবে তারা এখানে বসে খেতে পারবে। আর এখানে হোটেলের রুম রেন্ট কত থেকে চালু সব কিছু দেখে নেবো। আগের বারে ছিল বামদেব আচার্য, মানে বামদেব নিয়ে আমাদের কাছে তুলে ধরেছিল এখানে হোটেল রুম রেন্ট কত থেকে, নন এসি এসি কী কী রেট আছে, সিজন ওয়াইজ কী কী রেট হতে পারে সেগুলো তুলে ধরেছিল। আর এখান থেকে এই হোটেল থেকে তোমরা পুজো দিতে পারবে সেটাও আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো কাকু নমস্কার। নমস্কার। তো আবারও ঘুরতে ঘুরতে চলে এলাম আপনাদের এখানে সেই বক্রেশ্বরের এখানে। তো কাকু কাইন্ডলি একটুখানি আপনার হোটেলের নাম, আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার হোটেলের নাম প্রতিমা হোটেল, আর বক্রেশ্বর হট স্প্রিংয়ের সামনাসামনি, মন্দিরের সামনাসামনি। আচ্ছা। এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হলো 2 মিনিট হেঁটে গেলে। আচ্ছা। আর আমার নাম হলো বামদেব আচার্য। যদি কেউ যোগাযোগ করতে চায় কাইন্ডলি একটু ফোন নাম্বার একটু বলে দেন। 9800052231। আচ্ছা, এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে? না। আপনাদের সাথে সকাল কটা থেকে রাত কটার মধ্যে যোগাযোগ করে সবথেকে বেশি সুবিধা হবে? আমাদের সকাল 9টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত ফোন করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা কাকু, অনেক বছর তো হলো, আবারও ঘুরতে ঘুরতে আপনার এখানে চলে এলাম। তো এখন হোটেলের রুম রেন্ট কত করে চলছে? এখন রুম রেন্ট চলছে 600 টাকা, 700 টাকা, 500 টাকা। আচ্ছা, মানে আগে থেকে একটু বেড়েছে তাই তো? 100 টাকা করে বেড়েছে। আগে থেকে 100 টাকা। সিজনেও কি একই থাকবে নাকি? ওই 50-100 টাকা সবসময় ডিফারেন্স, মানে যেটা বলেছিলেন সেটাই। সেটাই। আচ্ছা কাকু, অনেক যাত্রী আছে যারা রান্না করে যারা খেতে যায়, তারা কি আপনাদের এখানে সুযোগ সুবিধা কি পেতে পারে? হ্যাঁ, পেতে পারে। তার জন্য ডাইনিংয়ের একটা চার্জ লাগে। আচ্ছা। আমাদের বাসনপত্র রয়েছে। আচ্ছা। বাস পার্টি এলে অনেক সময় আমরা নিজেরাও খাওয়াই। বাস পার্টিতেও সুবিধা আছে? বাস পার্টিদেরও সুবিধা আছে। মানে 60-64 জনের হবে? হ্যাঁ, 60 জন, 50 জন, আচ্ছা। 100 জন আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। আচ্ছা আচ্ছা। বাসনপত্র দেওয়া হয়। আচ্ছা। গ্যাস ওভেন বললেও আমরা ব্যবস্থা করে দিই। আচ্ছা। এগুলো আমাদের ব্যবস্থা আছে। তাহলে কাকু তাহলে একটু রুমটা একটু দেখে নিই, তারপর আপনার সাথে পরে কথা আছে। পরিচয়টা জেনে আপনি কে? আচ্ছা, আমি হচ্ছি প্রতিমা লজের মালিকের, মানে বামদেববাবু ছেলে, বড় ছেলে। আমার নামতে এগুলো নিচের পোস্টার। আচ্ছা। এখন ভোটার আছে। আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, আপনার এখানে এই আমার বিয়ের মধ্যে 3টে রুম আছে। আচ্ছা। এগুলো আপনার যে ভাড়া আছে, রেট আছে, সেটা হচ্ছে 500 টাকা করে। ঠিক আছে, 500 টাকা করে। 500 টাকা করে। এবার এটা সিজন ওয়াইজ একটু বাড়া কমা হয়, ওঠানামা হয়, তাই তো? ওঠানামা হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এরপরে এবার আমরা উপর দিয়ে ব্যবস্থা আছে।
আর এখানেও আমাদের মানে রান্না বান্না করার একটা ব্যবস্থাও আছে সামনে। রুমটা তো দেখবো একটুখানি, তোমাদের এখানে রান্না করে খাওয়ার কোন জায়গাটা আছে? আমাদের এই যে চলো। অ্যাকচুয়ালি আপনার এখানে তো টুরিস্ট পার্টি আছে যারা মানে বাসের মধ্যে আছে 50 জন 60 জন করে, তারা কি হয় তাদের রান্নাবান্না একটা অবশ্যই ব্যবস্থা দিতে হয়। তো তারা কি করে এখানটার মধ্যে তাদের নিজেদের রান্নাবান্না করেও ব্যবস্থা করা আছে, যে এখানে বসে টিউবওয়েল সবই আছে, এখানে তারা রান্নাবান্না করে সামনে ডাইনিংয়ে বসে তারা খাওয়া দাওয়া করতে পারে। আচ্ছা, এই জিনিসটা তারা এখান থেকে পেয়ে যায়। তো মোটামুটি কথা এই জায়গাটা হচ্ছে রান্নার স্পেস, তাই তো? এনারা এসেছেন যেমন ডোমপুর থেকে, মুর্শিদাবাদ কলেজ থেকে এসেছেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনারা যে স্টুডেন্টদের জন্য এখানে খাবার দাবার বানাচ্ছে। জায়গাটার জন্য মিনিমাম কত টাকা চার্জেস দেওয়া হয়? আমাদের এই জায়গাটা বলুন না, মানে অ্যাকচুয়ালি যে আমাদের ডাইনিংটা ব্যবহার করছে তার জন্য আমরা মোটামুটি একটু 600-700 টাকা মতন একটা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য না হয়। আর নিচে এই রান্না টান্না করা কি টোটাল ইনক্লুডিং ওর মধ্যে? ইনক্লুডিং মানে আলাদাভাবে কোনো কিছু আলাদা নেই? হয়ে কিছু না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, গ্রুপ পার্টিতে তো অনেক দূর থেকে আসে, কেউ যদি ধরো মিনিমাম 36 সিটেরও হয়, 36 জন আসে, কেউ 60 থেকে 64 জন আসে, তো তারা যদি ধরো কোনো বাসনপত্র যদি বাই চান্স যদি না নিয়ে আসতে পারে, তোমরা কি এখানে বন্ধ? হ্যাঁ, আমাদের সমস্ত ডেকোরেটার্স আছে এখানে, আমরা সমস্ত বাসনপত্র দিতে পারি। তারপরে একটা মিনিমাম চার্জ ধরে না হয়, মিনিমাম একটা চার্জ ধরে, তাও একটা মিনিমাম একটা কত টাকা আছে? যদি কেউ এক বেলা রান্না করে তার জন্য হয়তো মেবি 350 টাকা নেওয়া হয়, আর যদি কেউ 2 বেলা করে তাহলে ওই 500 টাকা মতো নেওয়া হয়। আচ্ছা, এক্সট্রা শুধু গ্যাসের সিলিন্ডার চার্জ, তাই? গ্যাস সিলিন্ডার আলাদা। কত নাম্বার রুমে নিয়ে আসো? আসলে আমরা এসি এই ব্লকের মধ্যে, এখানে আমার 3টে রুম আছে, এই 3টে রুমই কিন্তু এসি রুম, ঠিক আছে? আচ্ছা। মানে এগুলো এখন যেমন শীতের সময় আমি নন এসি গুলো মানে ভাড়া দিচ্ছি, হ্যাঁ, সেই নন এসি ভাড়াগুলো যে দিচ্ছি এগুলো ভাড়া পড়ছে আপনার টোটাল 700 টাকা। আচ্ছা, তাহলে চলো একটু দেখে নিই। তো মোটামুটি কথা রুমটা দেখে নাও। তো খাটটা দেখো 6x7 থেকে খাটটা বিশাল বড় রুমটা, আর এখানে দেখো 4টে বালিশ আছে। আচ্ছা, ব্ল্যাঙ্কেট যদি মিনিমাম তো 2টো দেবে, 2টো বা 3টে, কেউ যদি আর একটা এক্সট্রা যদি চায় দিয়ে দিচ্ছি, এটা অসুবিধা নেই তো? আচ্ছা, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, সবার মনে তো একটা প্রশ্ন থাকতে পারে, একটা রুমে মিনিমাম কতজনকে অ্যালাউ করতে পারবে? একটা রুমে দেখুন, এই রুমটার মধ্যে যেমন 4 জন থাকতে পারে, হ্যাঁ। ঠিক আছে? এবার যদি কেউ বলে 5 জন থাকবো, বাচ্চা আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একজনকে অ্যালাউ করে রাখি। তার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জেস আছে? কোনো চার্জেস দিতে হবে না। আচ্ছা বন্ধুরা, দেখে নাও, এখানে হচ্ছে 6x7 থেকে খাটটা বড় আছে, মিনিমাম 7x8 ধরো। আর এখানে দেখো একটা দেখো টেবিল আছে, সাথে অ্যাস্ট্রে, আর এই পাশে দেখো একটা জানলা আছে, আর এই দিকটা দেখো জানলা আছে, তোমরা পিছনের ভিউটা তোমরা দেখতে পারবে। আর এখানে দেখো সামনে দেখো ঢোকাতে একদম নাক বরাবর সোজাসুজি আয়না আছে, যেখানে তোমরা আমার সাথে টোটাল ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়ে গেছো। আর এখানে দেখো দুটো দেখো চেয়ার দেখো এখানে আছে, সাথে এখানে ওয়াশরুমে যা যা দরকার সবই রয়েছে এখানে। হ্যাঁ, এটা আপনার যখন এসি যখন থাকে তখন এসি ভাড়া হচ্ছে 1000 টাকা কি 1200 টাকা, সিজন ওয়াইজ যেরকম ভাড়া করা থাকে। আচ্ছা। আর এখন যেমন এটা নন এসি ভাড়া দিচ্ছি, এখন এটা ভাড়া হচ্ছে 700 টাকা। 700 টাকা, তাই তো? যে নন এসি কি যখন সিজনের সময় কি একই ভাড়া থাকবে, এসিরও কি একই সিজনে কি একই ভাড়া থাকবে? এসি ভাড়াটা বেড়ে যায়, যেমন হচ্ছে 100 টাকা করে যেমন বলেছেন বেড়েছে। না, ওই এসি ঘরগুলো যেটা 600 টাকা ভাড়া যেটা, সেটা তো এসি আছে, সেটা ওই 300 টাকা মতো বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। আর যেটা 700 টাকা আছে সেটা 1000 টাকা হয়ে যায়। আচ্ছা বাবু, ধুবরাজ স্টেশন থেকে কেউ যদি ধরুন আসে, কেউ তো সিউড়ি থেকেও আসতে চায়, কিন্তু ধুবরাজ স্টেশন মানে যারা ট্রেন জার্নি যারা করতে ভালোবাসে, ধুবরাজ স্টেশন থেকে কেউ যদি আসে, তাহলে এইখান থেকে রিসিভ করার জন্য আপনারা কি গাড়িকে পাঠিয়ে দিতে পারেন? আমরা গাড়ি পাঠিয়ে দিয়ে থাকি। আচ্ছা। হ্যাঁ, আগে থেকে যদি কেউ আমাদের সঙ্গে কথা বলে নেয় তাহলে আমরা গাড়ি পাঠিয়ে দিই। হ্যাঁ, বা সিউড়ি থেকে ডিস্টেন্সটা বেশি হয়, দুবরাজপুর থেকে একটু কম হয়। দুবরাজপুর থেকে 12 কিলোমিটার বক্রেশ্বর, সিউড়ি থেকে 22 কিলোমিটার স্টেশন থেকে। সিজনের সময় মিনিমাম কতদিন আগে বুক করলে সব থেকে বেশি সুবিধা হবে? মোটামুটি 1-1.5 মাস আগে করলেই ভালো হয়। বিবাহিত পুরুষ মহিলা? হ্যাঁ, যদি কেউ দুজনকার আধার কার্ড নিয়ে আসে, বয়স যদি ঠিক থাকে তাহলে আমরা দিই। মানে আগে যেটা ছিল না এখন সেটা করেছেন? হ্যাঁ, আধার কার্ড দুজনকার থাকা চাই। হ্যাঁ, যদি বয়সে ঠিক থাকে তাহলে আমরা তখন দিই, দুজনকার আধার কার্ড লাগে। আচ্ছা, সবাই তো কাকু এই তো এটা তো আপনাদের একটা পীঠ, সতীপীঠ, তো সবাই তো পুজোর জন্যে তো ব্রাহ্মণের তো প্রয়োজন, একটুখানি বলে দেন যে আপনাদের এই সেই পূর্বপুরুষ যেটা আগেরবারে বলেছিলেন। আমরা তো সেবায়িত বক্রেশ্বরে আমরা বহু কাল আগে এখানে এসেছি। একটা মিনিট নিন, বলুন। আমরা এখানে আদিকালটা প্রথম থেকেই আমরা ইন্দন বক্রেশ্বরে যখন জঙ্গল ছিল তখন বিয়ে ছিল, সেই সময় বীর রাজা আমাদের দিয়েছিলেন আমাদের আচার্য উপাধি। হ্যাঁ, সেই সময় থেকে আমরা এখানেই রয়েছি। হ্যাঁ, তো আমরা সেবায়িত বক্রেশ্বর মন্দিরে, হ্যাঁ, কোনো লোকের যদি প্রয়োজন হয় তখন আমরা মন্দিরে, আমার ছেলেরাও থাকে, আমিও হয়তো কখনো কখনো যাই, এই আর কি। আচ্ছা, কেউ যদি ধরুন আপনাদের এখানে থেকে যদি ধরুন ওই পুজো যদি দিতে যদি চায়,
সেই সুযোগ সুবিধা কি আপনাদের কাছে পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের কাছে সবই পাওয়া যায়। আচ্ছা। মন্দিরে আমরা তো সেবাই, আমার ছেলেরা আছে। আচ্ছা। ছেলেরাই সব দেখিয়ে দেয়। আচ্ছা। হট স্প্রিং মন্দির, শ্মশান আশ্রম টাশ্রম অনেক কিছু আছে এখানে। আচ্ছা আচ্ছা। সেসব সমস্ত দেখিয়ে দেয়, মন্দিরে পুজোর ব্যবস্থা করে দেয়। আচ্ছা কাকাবাবু, আচ্ছা যেমন আমরা শুনেছি তারাপীঠের তেমনি ভান্ডারা দেয়, আপনাদের এদিকে তো ভান্ডারা দেয়? আমাদের এখানে মাঝে মাঝেই হয়। আচ্ছা, সেই সব লোক যদি ধরুন আপনাদের সাথে যোগাযোগ করে এখানে থেকে যদি ভান্ডারা যদি বন্দোবস্ত যদি করে দিতে পারেন, সেটা কি পারবেন? আমরা করি তো, আমরা সবসময় এখানে ভান্ডারার ব্যবস্থা করে দিই। ভান্ডারা দিয়ে গরিব মানুষদের বা সাধু সন্ন্যাসীদের খাওয়া হয়। হ্যাঁ, ওখানে মন্দিরে জায়গাও আছে। হ্যাঁ, টোটাল ব্যবস্থাটা আমরা করে দিই। আচ্ছা আচ্ছা। আর একটুখানি আপনার নাম, আপনার হোটেলের নাম আর ফোন নাম্বারটা বলে দেন। আমার নাম বামদেব আচার্য। আচ্ছা। আমার হোটেলের নাম প্রতিমা হোটেল। ফোন নাম্বার? বক্রেশ্বর বাস স্ট্যান্ডের সামনে। ফোন নাম্বার হলো 9800052231। বন্ধুরা, তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো এখানে বক্রেশ্বরে আসলে থাকবে কোথায় সেটা তুলে দিলাম, আর এখানে পুজো দেওয়ার সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে, সাথে তোমরা এখানে ভান্ডার দেওয়ার সুযোগ সুবিধা পেয়ে গেলে, আর এখানে রুম রেন্ট কত থেকে চালু সব কিছু তুলে ধরে দিলাম তোমাদের একদমই হাতের মুঠোতে। সিজন ওয়াইসেস ছাড়া কীরকম দাম থাকতে পারে, সিজন ওয়াইসেস থাকলে কত টাকা দাম ওঠানামা করতে পারে সেটাও জানিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজে খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।